হ্যালো ভিউয়ার্স, মুন অল ইন ওয়ানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি একটা মুখরোচক কাঁচকলা আর বেসন দিয়ে বড়ার রেসিপি নিয়ে এসেছি। এইরকম মুচমুচে গরম গরম বড়া দিলে ভাত কিন্তু এমনিতেই খাওয়া হয়ে যাবে। তো চলুন দেখে নিয়ে যাক বড়াটা কিভাবে আমি বানাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা নরম আর মুচমুচে হয়েছে। তো এই কাঁচকলার বড়া বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুখানা কাঁচকলা। দুটো বড় মাপের কাঁচকলা নিয়ে ছিলে আমি এটা দুই ফালি করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে দিয়ে দেবো এই কাঁচকলাগুলো। এখন আমি একটু সেদ্ধ করে নেব। তো সেদ্ধ আপনারা যে কোনো বাটিতে বা কড়াতে জল দিয়ে আপনারা এই কাঁচকলাটা কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। তো আমি এখানে সসপ্যানের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, আর জলটা দিয়ে আমি এই সব কাঁচকলাটা এখন সেদ্ধ করে নেব। সসপ্যানের মধ্যে জল দিয়ে দিলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচকলাগুলো। চাইলে আপনারা একটু নুন দিতে পারেন, আর না হচ্ছে পরে নুন দিলেও চলবে। তো আমি এখানে একটু নুন অ্যাড করে নিয়েছি। এরপর আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করে নেওয়ার পর দেখুন এটা কিন্তু একটু কাঁচকলা যেহেতু আয়রন আছে সেহেতু একটু লাল লাল আকার নিয়েছে। তো তাতে আমাদের কোনো সমস্যা নাই। এটা আমি এখন ভালো করে হাত দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। তো সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমার হাতি মেশিন, হাত দিয়ে আমি এটাকে প্রথমেই ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন ভালো করে আমি এটা চুকুটে একদম মিক্সড করে নিচ্ছি। এরপর আমি এখানে মিশিয়ে দিচ্ছি বেসন। বেসনটা কিন্তু আপনারা পরিমাণ মতো দেবেন। আর অনেকে কিন্তু এখানে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, আটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং সুজি দিয়েও কিন্তু এই বড়াগুলো করা যায়। তো আমি এখানে বেসনই ব্যবহার করলাম। আর এখানে কেটে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি করে সবটা আমি কেটে রেখেছিলাম বাটির মধ্যে। তো সেগুলো আমি এখন এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো কিছুটা জল আর নুন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে। তো গোটা জিরে দিলে কিন্তু দেখবেন বড়ার মধ্যে খুবই টেস্টি লাগে। আর অনেকে পোস্ত দেয়, তো আমি কিন্তু এখানে পোস্ত ইউজ করলাম না। আমি এটার মধ্যে গোটা জিরে দিয়ে সব কিছু যেগুলো সব দিয়েছি সব কিছু একসাথে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নিয়ে আপনারা আলাদা করে একটুখানি রাখতেও পারেন। আর আমার আর রাখার দরকার ছিল না, কারণ কাঁচকলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো, তাই আর রাখলাম না। একবারে আমি এটা ভালো করে মাখিয়ে সুন্দর করে আমি এটা এখন ভেজে নেব। আপনাদের নুনটা বলেছিলাম, সেই মুহূর্তে নুনটা না দিয়েছিলাম না, সেই জন্য আমি এখন দেখিয়ে দিলাম যে নুনটা কিন্তু অ্যাড করেছি। আপনারাও মনে করে নুন দিবেন। আর আমার কিন্তু নুনটা দিতে একটু বিশেষ ভুল হয়ে যায়, সেই কারণে একটু আমি কি বলবো ভুলেই যাই। তো যাই হোক, আমার সবটা মিক্স করে নিচ্ছি। আর এখন ভাজার জন্য এখানে বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে আমি এখানে দিয়ে দেবো তেল। তো আমি এই বড়াটা কিন্তু সাদা তেলেই করব। আপনারা চাইলে কিন্তু সরষের তেলেও বড়াটা ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে সাদা তেলই ব্যবহার করছি। যে কোনো বড়া ভাজা বলুন, যে কোনো ভাজাভুজির ক্ষেত্রে সাদা তেলটাই খুব মাস্ট। আর আমার বাড়িতে তো জানেন যে আমাদের সাদা তেলটাই বেশি ইউজ হয়। তো চলুন আমি একটা একটা করে এখানে কিন্তু এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে দেখবেন বড়া করে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ টেস্টি হয়। এরকম বড়া ভাজা দিলে পরে ভাত খেতে কিন্তু সত্যি খুব অসাধারণ লাগে। আমার তো লাগে, কার কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা। তো আমি একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। তারপরে বড়াগুলো ভেজে নেবো আস্তে আস্তে করে। আর গ্যাসটা কিন্তু সব সময় সিম রাখতে হবে আমাদের, কারণ বেশি জাল দিয়ে দিলে কিন্তু এটা ভিতরে কাঁচা একটু থেকে যাবে। আর কাঁচা থাকলেই কিন্তু এটা ঠিকমতো মুচমুচে হবে না। সেই কারণে আমাদের গ্যাসটা সিম করেই প্রত্যেকটা বড়া হালকা আঁচে ভেজে নিতে হবে। চলুন এখন ভেজে নিই আমি। তো আমার এক পাশটা হয়ে গেছে, আমি এর জন্য আস্তে আস্তে করে আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বড়াই কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর লাল লাল আকার হয়ে গেছে। আর আমি এটা আস্তে আস্তে করে উল্টিয়ে দিলাম। আর উল্টে দেওয়ার পরে দেখুন আমার কিন্তু এক পাশটা সুন্দর হয়ে গেছে, আর এক পাশটাও একটু ভাজা হয়ে গেলে হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। আর শুধু দেখতে নয়, এটা কিন্তু খেতেও অসাধারণ সুন্দর হয়েছিল। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু একবার বড়া বানিয়ে দেখতে পারেন কাঁচকলা আর বেসন দিয়ে। আর যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন রাখুন, যাতে আমি ভিডিও দিলেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন আমার বড়া কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এগুলো এখন তুলে নেব।
আর বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে এবারে পুড়ে যাবে। সেই জন্য আমি এগুলো এখন তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার পরে আমি আবারও যেইটুকু বাকি ছিল মিক্সটা, সেটা আমি আবার কড়াই একটা একটা করে দিয়ে দিলাম। কারণ এগুলো দিয়ে একসাথে তো ভাজা গেল না, কারণ একসাথে ভাজতে গেলে হয়তো লেগে যেতে কড়ার মধ্যে, সেই কারণে আমি আলাদা আলাদা করেই ভেজেছি বন্ধুরা। তো দেখুন এগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। তারপরে আবারও এটা এক পাশটা হয়ে গেলে পরে দ্বিতীয় পাশটা আবার সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি আবারও তুলে নিচ্ছি। দেখুন আমার এক পাশটা ভাজা হয়ে গেছে এবং সেকেন্ড পাশটাও আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার দুই পাশটাই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর আমি এগুলোও এখন তুলে নেব। তো বন্ধুরা, কাদের কাদের এইরকমভাবে বড়া রেসিপিটা আমার ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সেটাও জানিয়ে যাবেন। আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। তো দেখুন আমার বড়াটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আর বড়াটা দেখতেও কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু সত্যি সুন্দর হয়েছিল, আর মুচমুচেও হয়েছিল। তো মুচমুচে হয়েছিল আপনাদের সেটা আমি দেখাতে পারছি না ভেঙে, কারণ বড়াগুলো তখনও বেশ গরম ছিল, সেই জন্য আমি ভাঙতে পারছিলাম না। তো দেখতেই পাচ্ছেন, আপনারা এটা দেখে বুঝতে পারছেন বড়াটা কিন্তু বেশ মুচমুচে হয়েছিল। হ্যাঁ, চালের গুঁড়ো দিয়ে করলে পরে আরও টেস্টি হয় এবং আরও মুচমুচে হয়। তো বেসন দিয়েও কিন্তু সুন্দর হয়েছে, আর কতটা গরম আছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন, আমি হাত দিয়ে নিতে পারছি না। তো চলুন আজকের মতো বিদায় নিলাম, সকলেই ভালো থাকবেন, টাটা।